দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন। আর এই নির্বাচন নিয়ে গভীর উদ্বিগ্ন হয়ে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের এই জাতীয় নির্বাচনের প্রভাব যে ভারতের রাজনীতিতে পড়বে, এটা নিয়ে নতুন করে কিছু বলার আসলে অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন হলো, কোথায় প্রথম ধাক্কাটা লাগবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই প্রভাবের প্রথম এবং সবচাইতে স্পষ্ট প্রতিফলন দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনে। সরাসরি ভোটের প্রচার, রাজনৈতিক বয়ান ও আঞ্চলিক মেরুকরণে এর প্রভাব পড়বে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু কেন বাংলাদেশের নির্বাচন ভারতের রাজ্য রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ? কারণ এবারের নির্বাচন শুধু আরেকটি জাতীয় নির্বাচনের মতো নয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এটা বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচন হচ্ছে তীব্র সামাজিক মেরুকরণ, বাড়তে থাকা ধর্মীয় কট্টরপন্থা ও দুর্বল অর্থনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দিক পরিবর্তন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পুরো এই অঞ্চল জুড়ে। আর সেই ঢেউয়ের প্রথম আঘাত পড়বে ভারতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আছে দীর্ঘ সীমান্ত, গভীর অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা ও সাংস্কৃতিক সংযোগ। ফলে ঢাকার রাজনৈতিক পরিবর্তন দিল্লির কৌশলগত হিসাব নিকাশে সরাসরি প্রভাব ফেলবে, এটা নিশ্চিত বলা যায়। বিশেষ করে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল এই দুই রাজ্যের ভোট রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলবে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আমরা প্রথমে আসি পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গের বাংলাদেশের নির্বাচন কেবল একটি প্রতিবেশী দেশের ঘটনাই নয়, বরং রাজ্য রাজনীতির একটি শক্তিশালী প্রতীক। তৃণমূল কংগ্রেস নিজেকে বিজেপির বিস্তার রুখে দেওয়ার শেষ পূর্বাঞ্চলীয় দুর্গ হিসেবেই তুলে ধরে। অন্যদিকে বিজেপি বাংলাদেশ প্রসঙ্গ সামনে এনে অনুপ্রবেশ, নাগরিকত্ব ও সীমান্ত নিরাপত্তা প্রশ্নে আক্রমণ শানায়। ফলে বাংলাদেশে নির্বাচন ঘিরে যদি অস্থিরতা, সহিংসতা বা ধর্মীয় উত্তেজনার খবর আসে, সেগুলো পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অস্ত্র হয়ে উঠবে, এটা প্রায় নিশ্চিত। এবার নজর দেই আসামে। আসামে বাংলাদেশের প্রভাব আরও গভীর ও ঐতিহাসিক। অভিবাসন, পরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্নে বহু দশক ধরে রাজ্যের রাজনীতির কেন্দ্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়মিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ টেনে সীমান্ত নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের প্রশ্ন তুলে ধরেছেন। ফলে বাংলাদেশের নির্বাচন ও তার ফলাফল আসামের ভোট রাজনীতিতে আবেগ, ভয় ও নিরাপত্তা বয়ানকে আরও তীব্র করতে পারে। এবার আসা যাক কূটনৈতিক সম্পর্কের দিকে। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সরকারকে অগ্রাধিকার দিয়ে এসেছে। বিশেষ করে গেল ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের সাথে দিল্লির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ, সব ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করেছে। যদি নির্বাচনের পর এমন সরকার ক্ষমতায় আসে যারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তাহলে এই সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু সরকার পরিবর্তন হলে বা দিল্লি বিরোধী মনোভাব জোরদার যদি হয়, কূটনৈতিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিরাপত্তার প্রশ্নেও বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করে বাংলাদেশের সহযোগিতার উপর। নির্বাচনের পর যদি নতুন সরকার নিরাপত্তা সহযোগিতা শিথিল দেখায়, তবে সীমান্ত পারের সন্ত্রাস, চোরাচালান ও জঙ্গি তৎপরতা, এসব কিছু বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময় ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। অর্থনীতি ও বাণিজ্যের দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়। ভারত বাংলাদেশ একে অপরের বড় বাণিজ্য অংশীদার। গেল কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে কানেক্টিভিটি, রেল, সড়ক ও বন্দর ব্যবহারে সহযোগিতা আরও গভীর হবে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা যদি দেখা দেয়, বিনিয়োগ কমতে পারে, প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হতে পারে ও বাণিজ্য অনিশ্চয়তা তৈরি হবে। এখানে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যুও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ করিডোর। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, এই সংযোগ আরও সম্প্রসারিত হতে পারে, যা ভারতের অর্থনীতি ও নিরাপত্তার জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নীতিগত পরিবর্তন বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এই প্রকল্পগুলোর গতি কমিয়ে দিতে পারে। পানি কূটনীতির কথাও বাদ দেয়া যায় না। তিস্তা নদীর পানি বন্টন সহ আন্তঃসীমান্ত নদী ইস্যু দুই দেশের সম্পর্কের স্পর্শকাতর অংশ। বন্ধুত্বপূর্ণ সরকার যদি থাকে, আলোচনায় অগ্রগতি পাবে। সরকার পরিবর্তন হলে এই আলোচনা ধীর গতি হতে পারে বা নতুন করে শুরু করতে হতে পারে। আর সর্বশেষ যে বড় ফ্যাক্টরটি উপেক্ষা করা যায় না, সেটি হলো চীন ফ্যাক্টর। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বেড়েই চলছে। বাংলাদেশেও চীনের অবকাঠামো, বিনিয়োগ ও কৌশলগত উপস্থিতি ক্রমশই বেড়েই চলছে। দিল্লি চায় না ঢাকা পুরোপুরি বেইজিংয়ের প্রভাব বলয়ে চলে যায়। যদি নির্বাচনের পর এমন সরকার ক্ষমতায় আসে যারা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তবে ভারতের কৌশলগত উদ্বেগ আরও বাড়বে কয়েক গুণ। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য শুধু একটি প্রতিবেশী দেশের রাজনৈতিক ঘটনাই নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, রাজ্য রাজনীতি ও আঞ্চলিক ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। চূড়ান্তভাবে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভৌগোলিক বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণ থাকবে। তবে এই নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে এই সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হবে আর কতটা সতর্কতা থাকবে, কোন পথে এগোবে বাংলাদেশ ভারত সম্পর্ক। প্রিয় দর্শক, এই সম্পর্কের রসায়ন নিয়ে আমরা আপনার ভাবনা জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।